মূলত একটা লোগোর মধ্যে কি কি আছে? বজরা শাহী মসজিদ। আমাদের প্রতিটা উইকেটে আনন্দ হবে, তারপরে বলা হবে নোয়াখালী বিভাগ চাই। হাটবাজার নদী খাল, নারিকেল সুপারি তাল, ভাঙাগড়া চোরাবালি, তার নাম নোয়াখালী। আজকে নোয়াখালী টিমকে নিয়ে আমি কিছু কথা বলবো। তো নোয়াখালী টিমের চমৎকার একটা টিম হয়েছে। অনেকে যে যাই বলুক যে জাকের আলীকে কেন নেওয়া হলো, জাকের আলী অনেক বেশি চুইংগাম খায়, খেলতে পারে না, শুধু লেগে শর্ট করে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, কিছুদিন আগে কিন্তু আমাদের মোহাম্মদ আশরাফুল জাকের আলীকে অনেক ভালো ভালো কিছু টিপস দিয়েছে, বেশ ভালো ভালো কিছু টিপস দিয়েছে। অফের টপে খেলবে, সে খেলতে পারে, সে যে খেলতে পারে না ব্যাপারটা তা না। জাকের আলী খেলতে পারে, তো জাকের আলী খেলা দেখাবে, আমরা বিশ্বাস করি জাকের আলী খেলা দেখাবে। আর আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি সৌম্য সরকারের ব্যাটিংটা দেখার জন্য। আসলে সৌম্য একটা চমৎকার একটা প্লেয়ার, সৌম্যর অনেক অ্যাবিলিটি আছে। বাংলাদেশ জাতীয় দলকে সে অনেক দিন সার্ভ করেছে, শুরুর দিকের সময়গুলোতে ছিল দুর্দান্ত। সৌম্যের এক একটা শট চক্ষুকে শীতল করে। তার যারা ফেরিস্কোপ শটটা যেটা আপনারা দেখেছেন সৌম্য সরকারের, এক কথায় অনেক সুন্দর। তো আজকে এছাড়াও নতুন সেন্সেশন আমি বলবো হাবিবুর রহমান সোহান। অলরেডি সে এই আপনার ইমেজিন এশিয়া কাপে চমৎকার খেলেছে। এরা ভালো করবে। আর শ্রীলঙ্কার প্লেয়ার তো যে আসছে সেটা তো আপনারা জানেন। এছাড়াও বিদেশি আর কয়েকটা প্লেয়ার আছে। আর এছাড়া আমাদের ঘরের ছেলে, সে তো বোলিং এ তাণ্ডব করবেই, হাসান মাহমুদ। অনেকে বলছে স্পিনের কথা বলেছে। তো আসলে দেখুন, স্পিনের উপরে হয়তো হ্যাঁ আরেকটা স্পিনার থাকলে আমাদের টিমটা আরেকটু শক্তিশালী হতো। তো এটা এখনো সেই সময়টা কোথাও চলে যায়নি, কারণ ইচ্ছা করলেই একজন বিদেশ থেকে একজনকে উড়িয়ে নিয়ে আসতে পারবে ভালো একজন স্পিনার। তো ওভারঅল আমি বলবো যে আমাদের নোয়াখালী টিম অতটা খারাপ হয় নাই। নোয়াখালী এক্সপ্রেসের লোগোটা অনেক সুন্দর হয়েছে, চারিদিকে শুধু এটার সুনাম। কারণ আপনারা খেয়াল করে দেখবেন এর আগে যতগুলো বিপিএল এর দলগুলা পেয়েছিল তাদের যে লোগোগুলা, সেগুলো হয়তো ক্রিকেট বা অন্যান্য ক্রিকেটের উপরেই নির্ভর করে তাদের লোগোগুলা ডিজাইন করা হয়েছে। সামর্থিক অর্থে ক্রিকেট নিয়ে কিছু ভাবধারার উপরেই লোগোগুলা তৈরি করা হয়েছে। কিন্তু এই দিক থেকে নোয়াখালী এক্সপ্রেস একদম ভিন্ন। আমি আবারও হয়তো এর আগে অনেকেই সাধুবাদ জানিয়েছে নোয়াখালী এক্সপ্রেসের ম্যানেজমেন্ট যারা দায়িত্বে আছেন, বিশেষ করে দেশ ট্রাভেলসকে আমরা নোয়াখালীবাসীর পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক এবং ভালোবাসা যে আপনারা নোয়াখালী টিমের উপরে ইনভেস্ট করেছেন, আস্থা রেখেছেন। হ্যাঁ, শুধু যে আপনারা আস্থা রেখেছেন, আপনারা যে রিটার্ন পাবেন না ব্যাপারটা তা না, আপনারা সেটা রিটার্নও পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ। যেহেতু আমাদের 5 বছরের জন্য সামনে অনেকটা সময় আছে। তবে আমরা প্রথমবার আমরা আসছি, আমরা ভালো খেলা দেখতে চাই। তবে আমাদের খেলোয়াড়রা ভালো করুক খারাপ করুক, আমরা আমাদের প্লেয়ারদের পাশে আছি। আর প্রিয় নোয়াখালীবাসী, আপনাদের প্রতি একটা আমার আবেদন, বা আমার মতো আরো হাজারো লাখো ভাইয়েরা হয়তো সেই আবেদন অলরেডি করছে যে আপনারা আমাদের প্লেয়ারদেরকে নিয়ে যাই হয়েছে, আমরা সব সময় আমাদের প্লেয়ারদেরকে আমাদের দলের পাশে আমরা সাহস শক্তি যোগাবো। আমাদের পুরো স্টেডিয়াম জুড়ে যেখানেই খেলা হোক, আমরা নোয়াখালী এক্সপ্রেসের সমর্থক হয়ে আমরা গ্যালারি মাতাবো। শুধু এই গ্যালারি মাতাবো না, এই গ্যালারি মাতানোর পাশাপাশি আমাদের আরেকটা প্রাণের দাবি সেখানে আকাশ বাতাস প্রকম্পন সৃষ্টি করবে, সেটা হলো নোয়াখালী বিভাগ চাই। আমাদের প্রতিটা উইকেটে আনন্দ হবে, তারপরে বলা হবে নোয়াখালী বিভাগ চাই। আমাদের একটা প্লেয়ার হাফ সেঞ্চুরি করবে, সেখানে আমরা উচ্ছ্বাস করব নোয়াখালী বিভাগ চাই। তো আমাদের এই নোয়াখালী এক্সপ্রেসের খেলার মাঠে থেকে আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনটাকে আমরা অনেক বেগবান করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত আরেকটা দাবি, সেটা নোয়াখালীবাসী আপনারা এখন থেকে আপনারাও সবাই এগিয়ে আসেন। আমাদের নোয়াখালী শহীদ বুলু স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা থেকে সেই ছোটবেলা থেকে, যেহেতু আমার স্টেডিয়াম এলাকার পাশেই আমার নিজের বাড়ি, ছোটবেলা থেকে এখানে খেলাধুলা করে আসছি। ইন্টার স্কুল, ইন্টার কলেজ স্পোর্টস গুলা, এনডিএস এর অনেক স্পোর্টসে নিজে অংশগ্রহণ করেছি, নিজে ক্রিকেট খেলেছি, ক্রিকেটার ছিলাম। তো আমরা চাই আমাদের স্টেডিয়ামটা একটা মানসম্মত একটা স্টেডিয়াম হোক, এবং একটা মানসম্মত আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়ামের পাশাপাশি ভালো মানের হোটেল, ভালো মানের সুইমিং পুল থাকবে, অনেক সুযোগ সুবিধা। আমাদের নোয়াখালীতে যারা হোটেল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছেন, তারা ওইভাবে 5 স্টার মানের হোটেলগুলা করার আপনারা এখন থেকে চিন্তা করবেন। আর আমার সর্বশেষ যে ব্যাপারটা নিয়ে আমি খুবই আপনাদের সাথে শেয়ার করার জন্য
জন্য আমার ইচ্ছা হচ্ছে সেটা হলো আমাদের লোগোর যে মূলত একটা লোগোর মধ্যে কি কি আছে। আপনারা আমাদের লোগোটার মধ্যে যদি আমি ব্যাপকভাবে যদি লোগোটাকে বিশ্লেষণ করি, এটা আমার জায়গা থেকে, আমাদের ম্যানেজমেন্ট কি চিন্তার মধ্যে এই লোগোটা তারা বানিয়েছে সেটা ম্যানেজমেন্ট এক্সপ্লেনেশন তাদের কাছে আছে, বাট আমার কাছে মনে হয় আমাদের এই যে লোগোর যথার্থতা কেন হয়েছে, আপনি আমাদের নোয়াখালী মানুষ প্রাচীন কাল থেকে আমি বলবো আমরা ধর্মভীরু। নোয়াখালীর মুসলিম যে জনবসতির যে ইমাম থেকে শুরু করে আপনার যদি বলেন ইমাম, মুয়াজ্জিন এবং মক্তবের শিক্ষক, হুজুর, পুরো বাংলাদেশের জুড়ে আমাদের এই নোয়াখালীর হুজুররা, আপনার মাওলানারা পুরো বাংলাদেশ জুড়ে তারা কাজ করেছেন। আমরা সেই দিক থেকে এটাকে বলা হয় কি দ্বিতীয় আরব বলে। তো সেটার জন্য আমাদের বজরা শাহী মসজিদটা সেখানে স্থান পেয়েছে, এটা আমার অনেক ভালো লাগা ছিল বজরা শাহী মসজিদ। এবং এর পাশে আপনি দেখবেন বাম পাশে এখানে একটা বাড়ি, তার উপর একটা নারকেল গাছ। আমি শুরুতেই বলেছি হাটবাজার, নদীখাল, নারকেল, সুপারি তাল, ভাঙ্গাগড়া, চোরাবালি, তার নাম নোয়াখালী। তো এই দুটো লাইনের মধ্যে অনেক কিছু কথা বলা হয়ে গেছে। একদম এই দুটো লাইন পুরো নোয়াখালীর কৃষ্টি কালচারকে একদম সামনের দিকে নিয়ে এসেছে। আমাদের নোয়াখালীতে কি আছে, তো নারকেল গাছ নিঃসন্দেহে অনেক ভালো করেছে। নারকেল গাছ আমাদের উপকূলীয় আমাদের অঞ্চল, আমাদের প্রচুর নারকেল গাছ, এবং আগে হয়তো এখন কিছুটা কমেছে। আপনি নোয়াখালীর প্রতিটি গ্রামের বাড়িতে যেখানেই যাবেন, বাড়িতে যে ঘরটা থাকবে আমরা কাচারি ঘর বলি, মানে শুরুর দিক থেকে যে ঘরটা, একদম যখন কোন একটা বাড়িতে ঢুকবেন সেখান থেকে যে দুই পাশ জুড়ে শুধু নারিকেল এবং সুপারি গাছ দেখবেন, এবং তার মাঝখান দিয়ে ছোট্ট সুন্দর একটা রাস্তা বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। প্রতিটা বাড়িতে ছিল। আমাদের নোয়াখালী অঞ্চলের মানুষের সুপারি নারিকেল কেনার প্রয়োজন হতো না। আশেপাশের নদী নালা, আমাদের অনেকগুলা মেঘনা এবং বঙ্গোপসাগরের অববাহিকায় বা মাঝখানে সেখানে আমাদের সুন্দর একটা আইল্যান্ড আছে, হাতিয়া আইল্যান্ড, সেখানে আমাদের নিচুম দ্বীপ আছে। চমৎকার নোয়াখালীর ইনফ্রাস্ট্রাকচার। আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি নোয়াখালীর সন্তান। তো আরেকটা জিনিস খুবই ভালো লাগার আমার ছিল, নোয়াখালীর এই লোগোটার মধ্যে তিনটা মূল মিশনের কথা উল্লেখ করেছে। সেটা হলো স্পিড, পাওয়ার এবং ভিক্টোরি। তো স্পিড, পাওয়ার এবং ভিক্টোরি, এই তিনটা কথা কেন আসলো? আমরা নদীমাতৃক দেশ, আমাদের উপকূলীয় অঞ্চল, তা আমাদের মধ্যে স্পিড যদি না থাকে, আমরা সমুদ্রের উত্তাল তরঙ্গের উত্তাল ঢেউ এড়িয়ে আমরা সামনে যেতে পারবো না। তো আমাদের প্লেয়াররাও সেভাবে আমাদের মেঘনা অববাহিকাতে যারা সমুদ্রে জেলেরা মাছ ধরে, সেই উতাল তরঙ্গে যখন তারা সামনের দিকে এগিয়ে চলে, দুর্বার গতিতে আমাদের নোয়াখালী এক্সপ্রেস টিম কি সামনে এগিয়ে যাবে, বিপক্ষ টিমকে হারিয়ে বিজয় ছিনিয়ে আনবে। এটাতে আমরা স্পিডের ব্যাখ্যাটা করতে পারি। এরপরে আরেকটা হলো পাওয়ার, শক্তি। বাংলাদেশ ছাড়া পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে নোয়াখালীর মানুষকে পাওয়া যাবে না, যেখানেই যাবেন। তো আমাদের এই বিশ্বের চারপাশ জুড়ে আমাদের যত নোয়াখালীবাসী আছে, তারা যখন অনলাইনে তারা আমাদের নোয়াখালী টিমের পাশে দাঁড়াবে, খেলা দেখবে এবং শক্তি যোগাবে, সাহস যোগাবে, এই জন্য আমরা বলছি পাওয়ার। আর সর্বশেষ আরেকটা কথা হলো ভিক্টোরি। আমরা বাংলাদেশকে রেমিটেন্স পাঠাচ্ছি, বাংলাদেশকে প্রতিনিয়ত জয়ী করে যাচ্ছি, তেমনি আমাদের নোয়াখালী এক্সপ্রেসও ইনশাল্লাহ জয়ের মালা ছিনিয়ে আনবে। তবে হ্যাঁ, যদি নাও আনতে পারে, তারপরও আমাদের নোয়াখালীবাসী আমাদের নোয়াখালী এক্সপ্রেসের সাথে আমরা রয়েছি। তো সবাইকে একটা কথা বলবো, আপনারা সবাই যেখানে আছেন, আমরা স্টেডিয়ামে একসাথে খেলা দেখব, একসাথে আমরা উচ্ছ্বাস করব, জয় করব, আনন্দ করব, আর পাশাপাশি আমাদের নোয়াখালী বিভাগ চাই আন্দোলনটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নোয়াখালী এক্সপ্রেসের জন্য শুভকামনা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।